আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ছাদ বাগানের কলমি শাক। এগুলো হচ্ছে খুব সাধারণ একটা রঙের বালতিতে লাগানো, 18 থেকে 20 লিটারের। এখানে আরও একটা আছে, দেখেন, খুব সুন্দর, একদম কোনো কীটনাশক ছাড়া এবং পরিচ্ছন্ন পরিবেশে এগুলো উৎপাদন হয়েছে। কলমি শাক খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, কিন্তু একটা সমস্যা হচ্ছে কলমি শাক পানিতে চাষ হয়। তো যেসব জায়গায় চাষ হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব নোংরা জায়গায় এটা চাষ হয়। অনেক জায়গায় টয়লেটের পানি নামানো থাকে, এরকম জায়গাতে চাষ হয়। তো এরকম শাক যদি আপনি খেতে না চান, একদম ফ্রেশ খেতে চান, খুব সহজেই আপনি ছাদে নিজেই চাষ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে হারভেস্ট করে দেখাচ্ছি, আর হারভেস্ট করার পরেই আপনাদেরকে বলবো যে কিভাবে কি করতে হবে। খুব সহজেই করা যায়, একটু ওয়েট করেন। হারভেস্টের সময় একটা জিনিস খেয়াল করবেন যে এই যে মনে করেন লতা, এটা গোড়া থেকে কাটবেন না। এই যে লতাটা গোড়া থেকে কাটবেন না, শুধু আগার কিছুটা অংশ নেবেন। এই যে ফ্রেশ কচি আগাটা নিলাম, আর কতটুকু থেকে গেছে দেখেন। এই যে এটা প্রায় 1 বিঘত মতো থেকে গেছে এবং 2-4টা বড় বড় পাতাও আছে। যে দেখেন, এই যে এটা আমরা কিন্তু পুরোটা নিব না, পুরোটা নিলে কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে। আমরা শুধু আগাটা নেব। এই যে 3-4টা পাতা রেখে দিলাম, গোড়াতে কতটুকু রেখে দিলাম। এই যে সুন্দর করে ফ্রেশ আগাটা নিলাম। এভাবেই আমরা হারভেস্ট করব, এটা মাথায় রাখবেন। 2টা 20 লিটার বালতি থেকে এগুলো হারভেস্ট করলাম। প্রতি 10 থেকে 15 দিন পর পর আমরা এগুলো হারভেস্ট করি। এগুলো ফ্রেশনেস মানে অন্য লেভেলের, কীটনাশক মুক্ত এবং খেতে খুব স্বাদ, যেহেতু এখানে কোনো সার বা কিছুই প্রয়োগ করা হয় না, কোনো কীটনাশক দিই না, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আপনাদেরকে শিখাই যে কীভাবে লাগাবেন। এর জন্য আপনার লাগবে যে একটা 18 থেকে 20 লিটারের বালতি লাগবে। বালতিটা আপনি পুরোটা মাটি দিয়ে ভর্তি করবেন, শুধু উপরে 1 বিঘত খালি রাখবেন। এখন আপনি দুইভাবে কলমি শাক লাগাতে পারেন। এক হচ্ছে বীজ এনে আপনি বীজ ছিটিয়ে দিতে পারেন বালতিতে, পরে এগুলো হয়ে যাবে কলমি শাক। এরকম আপনার একটা 20 থেকে 18-20 লিটারের বালতিতে 50টা বীজ দিলে হবে। এর মধ্যে দেখবেন 40টা গাছ হবে, একদম ভর্তি, একদম কলমি শাক হয়ে যাবে। বীজ অনলাইনে পাওয়া যায়, আর আপনার যে কোনো বীজের দোকানে পাবেন কলমি শাকের বীজ। আর একটা জিনিস হচ্ছে, আপনার বাজারে সবচেয়ে ভালো হয় যদি ওইভাবে করেন। বাজারে কলমি শাক বিক্রি করে না, ওরকম 1 আঁটি নিয়ে আসবেন কলমি শাক। তো আঁটি আনার সময় দেখবেন যে 2টা জিনিস খেয়াল করবেন। যদি অনেক সময় দেখা যায় যে আঁটির গোড়ার দিকে দেখবেন যে প্রচুর শিকড় থাকে, চিকন চিকন সাদা শিকড় থাকে, এরকম আঁটি পেলে নিয়ে আসবেন, শিকড়ওয়ালা আঁটি। যেদিন পাবেন আর কি বাজারে সুবিধা মতো, এটা নিয়ে আসবেন। আর যদি শিকড়ওয়ালা না পান, তাহলে একটু বুড়া দেখে নিয়ে আসবেন। একটু মানে এগুলোতে একদম কচি কচি আগা, তা একটু বুড়া হয়ে গেছে এরকম বিক্রি করে না, এরকম আনবেন। এই কচি আগার মধ্যেও দেখেন সাদা শিকড় আছে। এরকম নিয়ে এসে একটা কাজ করবেন, একটা বালতিতে অল্প করে পানি দিবেন, বেশি না। 1 আঙুল পানি দিয়ে, তলাতে 1 আঙুল পানি দিয়ে বালতিতে বসায় রাখবেন। কোনটা? ওই আঁটিটা, কলমি শাকের আঁটিটা। তারপর বালতিটা ছায়াতে রেখে দিবেন। এরকম 1 সপ্তাহ ছায়াতে থাকলে দেখবেন এর মধ্যে সুন্দর একদম সাদা সাদা ঝুমকে ঝুমকে একদম শিকড় বের হবে। তারপর আপনি এরকম একটা বালতি প্রস্তুত করবেন। ছিদ্র করার দরকার নেই বালতিতে। এই বালতি 2টাতে কিন্তু কোনো ছিদ্র নেই। মোটামুটি কী করবেন, কি উপরে 1 বিঘত পানি দেওয়ার মতো জায়গা খালি রেখে নিচের বাকি অংশটা মাটি দিয়ে ভরায় রাখবেন। তারপরেও ওখানে মাটিগুলো একটু ভালো করে নরম করে নেবেন, মানে হাত দিয়ে একটু ঘেঁটে কাদার মতো করে ফেলবেন। তারপর ওই নরম কাদার মধ্যে ওই কলমি শাকগুলো লাগাই দিবেন শিকড় সহ সুন্দর করে। এই কাজটা বিকালবেলা করবেন। তারপর পানি দিয়ে উপরের অংশটা ভর্তি করে দিবেন, ওই 1 বিঘত যেই জায়গাটা খালি থাকে। বাস, আর কিছু নেই। এরপর কড়া রোদের মধ্যে রেখে দিবেন। এরপর 10-15 দিন পর পর বাস হারভেস্ট করবেন। হারভেস্ট করার সময় একটা জিনিস খেয়াল করবেন যে একদম গোড়া পুষে কাটবেন না, শুধু কচি কচি আগাগুলো নেবেন যে, আর নিচের পাতাগুলো ছিঁড়বেন না। যে আমি এই যে হারভেস্ট করছি কিন্তু এটা কিন্তু দেখেন ওই পাতাগুলো আছে নিচের বৃদ্ধ পাতাগুলো, ওগুলোই কিন্তু শক্তি দিবে, ওখান থেকে আবার নতুনভাবে কচি আগা বের হয়ে আসবে। যে এটাতে অনেক রেখে দিস, এই সব হারভেস্ট করছি। আশা করি একবার লাগালে হবে ভাই, সারা বছর খাবেন, সারা বছর, মাসে 2বার করে খেতে পারবেন পেট ভরে। আর এই বালতিটা পরবর্তীতে অন্য কাজেও ইউজ করতে পারবেন।